হ্যালো বন্ধুরা, তো আজকে আমার মেয়ের শরীরটা ভীষণভাবে খারাপ। ওকে কিছুতেই কোনো কিছু খাওয়াতে পারছি না, খেলেই বমি হয়ে যাচ্ছে, পেট ব্যথা করছে বলছে। তো যার জন্যে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো এই যে দেখো, এতটা পরিমাণ নিস্তেজ হয়ে পড়েছে, শুধুমাত্র বাচ্চা মানুষ বলে কিছু বলতে পারছে না। আমাদের মতো বড় মানুষ হলে হয়তো কী যে করতো, কেননা ও কালকে সারা দিন কিছু খায়নি, প্লাস আজকে দুপুর 11টা অবধি ও কিচ্ছু খেতে পারছে না। পুরো শরীর দুর্বল হয়ে গেছে, ওর হাঁটা চলা, ওর যে নর্মাল একটা বিহেভিয়ার সবটা চেঞ্জ হয়ে গেছে জানো। তো তখন টোটো করে আসছে, আর এতটা খারাপ লাগছে যে মেয়েটার কী করে এরম কী হলো। তো ডক্টরের কাছে গেছিলাম, তো ডক্টর বলেছে যে ওর ফুড পয়জনিং হয়েছে। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ওর আরেকটা ওষুধ ছিল, ওকে হোমিওপ্যাথি ডাক্তারই দেখাই আমি। তো যথারীতি হোমিওপ্যাথি ডাক্তারকেই দেখিয়েছি। তো শরীরটা খারাপ হওয়ার জন্য তো ও কিছুই খেতে পারছে না, বাট ওই হোমিওপ্যাথি ওষুধগুলো খেতে না ভীষণ ভালোবাসে। তো সেটা দেখো নিজে নিজেই খেতে চেষ্টা করে। তো ও পারছিল না জন্য আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। মেয়েটার এতটা পরিস্থিতি খারাপ, কিন্তু আমার মেয়েটা এতটা শক্ত, কি বলবো তোমাদের, খুবই ও শক্ত। তো তারপরে ওর বিকেলের দিকে একটু জ্বর এসেছিল, তো বাইরে কোথাও যাচ্ছিল না, তো সেই জন্য আমি ওকে নিয়ে যে একটু আর কি ওকে ভালো রাখার চেষ্টা করছিলাম আর কি, হাসাচ্ছিলাম। ওই জ্বরের মধ্যে ওকে একটু ভালো রাখতে চাইছিলাম। তো দেখো আমি যেটাই বলছিলাম ও সেটাকেই কপি করছিল। আমার লক্ষ্মী সোনা মাটা, ওর যখন কিছু হয় ভীষণ খারাপ লাগে। মা, তুমি ভালো আছো? তোমার কি হয়েছে? শরীরটা খারাপ লাগছে। কেন? ওই যে যখন ডাক্তার বলে যে শরীরটা খারাপ লাগছে না। কি হয়েছে বলো? বমি আছে মা। কি হয়েছে? বমি। তাই? কেমন করে কেমন করে বমি করছিলে? যখন সকাল উঠলাম, ওই যে বাবাকে বলতে গেলাম, ওই যে ডাক্তার, ওই যে মা কেমন করে বমি করছিলে? কেমন করে বমি করছিলে? ওরম করে? এখন ভালো আছো? এখন ভালো আছো? ঠান্ডা লাগছে? মুখটা ওরম করছো কেন? ঠান্ডা লাগছে?